বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণী বৈচিত্র্য ট্যুর স্তন্যপায়ী যে চ্যাপ্টার আছে, ম্যামালিয়া চ্যাপ্টারে যে টাইপ স্টাডি আছে মানবদেহ, সেই মানবদেহের চোখ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইতিপূর্বে আমি তোমাদের ব্রেন কর্টেক্স নিয়ে কথা বলেছি। আজকে আমি স্তন্যপায়ী প্রাণী, এটি মানবদেহের চোখ সম্বন্ধে কথা বলব। এই চোখ আমাদের শরীরের একটি সংবেদী অঙ্গ। এখন সঙ্গত কারণেই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে সংবেদী অঙ্গটা আসলে কি। চলো যাই, আমরা সংবেদী অঙ্গ সম্বন্ধে একটু জেনে নিই। সংবেদী অঙ্গ হচ্ছে, বেসিক ধারণা হচ্ছে যে বাহির থেকে অনুভূতি গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা। এইটা হলো মূল থিম। তাহলে তোমরা এখানে কি বলবে? যে সকল অঙ্গের সাহায্যে মানুষ তার পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, সেগুলোকে সংবেদী অঙ্গ বলে। আমাদের শরীরে প্রায় 5 ধরনের সংবেদী অঙ্গ রয়েছে। তার মধ্যে তোমাদের নামগুলো একটু বলে দিচ্ছি আমি। প্রথমটার নাম হচ্ছে ত্বক। ত্বককে বলি আমরা স্পর্শ ইন্দ্রিয়। চোখকে বলি আমরা দর্শন ইন্দ্রিয়। কানকে বলি আমরা ভারসাম্য রক্ষার ইন্দ্রিয়, এবং নাককে বলি আমরা ঘ্রাণেন্দ্রিয়, এবং জিহ্বাকে বলি আমরা স্বাদেন্দ্রিয়। মানে আমাদের দেহের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের নাম আমি তোমাদের বললাম। এই যে যতগুলো সংবেদী অঙ্গের কথা আমি বললাম, এই সংবেদী অঙ্গগুলোর মধ্যে দুইটা জিনিস আমি তোমাদের পড়াবো। একটি হচ্ছে চোখ, আর একটা হচ্ছে কান। তাহলে চলো আমরা চোখ সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। চোখটা আসলে কি? চোখটা কোথায় থাকবে? চোখটা আমরা কি জিনিস বলবো, যে মানুষের চোখ, তোমরা লক্ষ্য করে থাকবে, মানুষের চোখ মস্তকের সম্মুখ ভাগে আমাদের যে নাসিকা মূল আছে, এই নাসিকা মূলের দুপাশে একটি করে চক্ষু করটির অক্ষিকোটরে বসানো থাকে। আমরা যদি আরেকটু আমরা খেয়াল করি, এই চোখের, আমরা যে চোখটাকে যদি 6টি ভাগে বিভক্ত করি, এই 6 ভাগের 1 ভাগ অংশ আর বাইরে থাকে, উন্মুক্ত থাকে, আর বাকি অংশ অক্ষিকোটরের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে আমরা এই যে চোখটাকে যে বললাম, তাহলে চলো যাই, আমরা এই চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্বন্ধে আজকে আমি পড়াবো তোমাদের। চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ। এইভাবে তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে মানবদেহের চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করো। চলো যাই, আমরা পড়ি মানবদেহের বিভিন্ন অংশে, মানবদেহের চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ। যেমন স্ক্লেরা, কর্নিয়া, পিপিল, লেন্স, আইরিস, সিলিয়ারি বডি, করয়েড, রেটিনা, ফোবিয়া সেন্ট্রালিস। এরকম যে অংশগুলো আছে, এই অংশগুলোর বিভিন্ন অংশের গঠন ও কাজ আমি তোমাদের আজকের এই পাঠে শিখাবো। প্রথমে যে চোখটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা বলে নেই চোখটা আসলে কাকে বলে। চোখ কাকে বলে? চোখ হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয় সাহায্যে আমরা বহির্জগতের দৃশ্য অনুভব করি, তাকেই আমরা চোখ
চক্ষু বা চোখ বলি। তাহলে এই চোখটা কোথায় থাকে? আমাদের মানুষের যে করটি আছে, তোমাদের যখন পড়িয়েছি, তোমাদের যে চোখের যে করটি তাকে বলে অক্ষিকোটর, সেই দুটি অক্ষিকোটরের মধ্যেই এই চোখ দুটো অবস্থান করে। আমরা চোখকে বর্ণনার সুবিধার জন্য আমরা দেখো 4টি অংশে ভাগ করেছি। একটিকে বলেছে অক্ষিগোলক, একটি চক্ষু পল্লব, চক্ষু পেশী, চক্ষু গ্রন্থি। ওতে আমরা এই 4টি অংশে বিভক্ত করেছি। চলো যাই, আমরা প্রথমে এই অক্ষিগোলক সম্বন্ধে আমরা। অক্ষিগোলকটা হচ্ছে মানুষের চোখের যে মূল অংশটা আছে তাকেই বলবো আমরা অক্ষিগোলক। এই অক্ষিগোলক চক্ষু কোটরের একটু সুবিধা। এই অক্ষিগোলকটা দেখো, চক্ষু কোটরের যে 6টি পেশি দ্বারা ঝুলে থাকে। এখানে মানুষের চোখের ভিতরে 6টা পেশি আছে, এটা পরে তোমাদের আমি দেখাবো। 3টি স্তর আছে ও তরল পূর্ণ প্রকোষ্ঠ আছে, এবং এই স্তর 3টি হচ্ছে তরল পূর্ণ প্রকোষ্ঠ হচ্ছে, সে প্রকোষ্ঠ তোমাদের আমরা পরে বিস্তারিত বলবো। আর 3টি স্তরের মধ্যে আছে, একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে করোয়েড, একটা হচ্ছে রেটিনা। তাহলে আমরা এই অক্ষিগোলকের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা একটু আলোকপাত করি। কি কি দেখতে পাচ্ছি আমরা? প্রথমে দেখতে পাচ্ছি স্ক্লেরা। প্রথমে যে অংশটা আছে স্ক্লেরা, তার পরের অংশ হচ্ছে করোয়েড, তার পরের অংশ হচ্ছে রেটিনা। এখন আমরা এই প্রত্যেকটা অংশের আমরা কোথায় থাকে, কি সমাচার, এইগুলো আমরা বিবরণ। প্রথমে আমরা আসি, খেয়াল করো স্ক্লেরা। স্ক্লেরাটা কি আমি তোমাদের এখানে যে দেখিয়ে দিচ্ছি, যে আমাদের চক্ষু গোলকের যে একদম বাইরের যে সাদা বর্ণের, আমাদের চোখের দিকে তাকালে সাদা বর্ণের যে স্তরটা দেখা যায় তাকেই আমরা বলি স্ক্লেরা। স্ক্লেরাটা অস্বচ্ছ, শক্ত, স্থিতিস্থাপক ও যোজক কলা নির্মিত, এবং সামনের দিকে স্বচ্ছ ও স্ফীত কর্নিয়া গঠিত হয়। এখন দেখো, কর্নিয়ার উপরে একটি স্বচ্ছ পাতলা স্তর থাকে, তাকে কনজাংটিভা বলা হয়। তাহলে এই যে কনজাংটিভার যদি প্রদাহ হয়, এটাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি। তাহলে আমরা যদি যাই, এই স্ক্লেরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে যদি আমরা দেখতে পাই, আমাদের চোখের যে একদম সাদা বর্ণের যে অংশটা, সাদা অংশের যে অক্ষিগুলোকে বাইরের যে সাদা অংশটা, এই সাদা বর্ণের স্তরকে আমরা বলি হচ্ছে স্ক্লেরা। কর্নিয়াটা কি বলছিলাম, যে সামনের দিকে যে প্রসারিত যে অংশটা থাকে তাকে বলি হচ্ছে আমরা কর্নিয়া। এখন আমরা একটু কাজগুলো দেখি। স্ক্লেরা কি করে? স্ক্লেরার কাজ হচ্ছে, স্ক্লেরা অক্ষিগোলকের সকল অংশকে ধারণ করে। এটি অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে। এটি চক্ষু পেশী সমূহ সংযুক্ত রাখে। তোমাদের সুবিধার জন্য বলি, মানব দেহে 6টি চক্ষু পেশী আছে। এই 6টি চক্ষু পেশীর মধ্যে 4টিকে আমরা বলি হচ্ছে রেকটাস পেশী, এবং 2টিকে বলি আমরা অবলিক পেশী। কর্ণের মধ্য দিয়ে কি হয়? কর্ণের মধ্য দিয়ে আলো রশ্মি চোখে প্রবেশ করে। আর কনজাংটিভা যেটা দেখালাম তোমাদের, কনজাংটিভা চোখকে বাইরের আঘাত, জীবাণুর আক্রমণ হতে রক্ষা করে। তারপরে একটা অংশ পেয়েছি আমরা কি, করোয়েড। খেয়াল করো, করোয়েড করোয়েড হচ্ছে চক্ষুগোলক প্রাচীরের মধ্যবর্তী
ভাস্কুলার স্তরকে করোয়েড বলে। এখানে তোমরা যদি একটু ভালো বর্ণনার সুবিধার জন্য যদি বলি, আমাদের চোখের ভিতরের যে কালো অংশটা থাকে, সেই কালো অংশটাই কিন্তু আসলে তোমার করোয়েড। একটু যদি সুবিধা হয়, যেখানে আমি দেখিয়ে দিয়েছি স্করোয়েড, স্করোয়েড, তাহলে কালো স্নায়ু রক্তজালিকা সমৃদ্ধ যোজক কলা নির্মিত যে অংশটা থাকবে তাকেই বলবো আমরা হচ্ছে করোয়েড। এই যে আমাদের যে কর্নিয়া দেখেছি, কর্নিয়ার পিছনে একটি বৃত্তাকার রঙিন সংকোচনশীল ডায়াফ্রামকে বলছি আমরা আইরিশ। দেখো আইরিশ কি বলছি, কর্নিয়ার পিছনে, কর্নিয়ার পিছনে একটি বৃত্তাকার রঙিন ও সংকোচনশীল ডায়াফ্রামকে আইরিশ বলে। এই আইরিশ কেন্দ্রেই একটি ছিদ্র থাকে, সেই ছিদ্রকে বলি হচ্ছে আমরা পিউপিল। আমাদের যে প্রশ্ন করে পিউপিল কাকে বলে, যে চোখের ভিতরে আইরিশ কেন্দ্রে যে ছিদ্র থাকে তাকেই বলবো আমরা হচ্ছে পিউপিল। তাহলে আমি তোমাদের লিখে দিয়েছি, আইরিশের কেন্দ্রে গোলাকার ছিদ্র থাকে তাকে পিউপিল বলে, এবং গোলাকার ও স্ফীত একটি অংশ গঠিত হয়, একে সিলিয়ারি বডি বলা হয়। দেখো সিলিয়ারি বডি বলা হয়। তাহলে চলো যাই আমরা পরবর্তীতে কাজগুলো দেখি। আইরিশটা কি আমি দেখিয়েছি, এটা হলো আইরিশ। আইরিশ কালার পার্টকে বলা হয় আইরিশ। পিপিল হচ্ছে কি, যে চোখের ভিতরে যে কালো অংশের ভিতরে যে ছিদ্রটা থাকে তাকে বলবো হচ্ছে আমরা পিপিল। কি কাজ করে, করোয়েডের রক্তজালক থেকে স্ক্লেরা ও রেটিনা পুষ্টি গ্রহণ করে। রেটিনা সম্বন্ধে তোমাদের আমি বিস্তারিত বলবো। পুষ্টি গ্রহণ করে, অতিরিক্ত আলোক শোষণ করে। পিউপিল, যেটা ছিদ্রটা বললাম, পিউপিল চোখে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। আর সিলিয়ারি বডি, যেটা সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস হিউমার তরল নিঃসৃত হয় এবং এটি লেন্সকে ঝুলিয়ে রাখে। রেটিনাতে আমরা যাই। রেটিনা একটি গুরুত্বপূর্ণ একটি অংশ তোমাদের জন্য। রেটিনা যদি একটু দেখতে ভালো করে যদি দেখি আমরা, আমাদের যে চক্ষুগোলকের একদম সর্বভিতরের যে স্তরটা আছে, একদম ভিতরের যে স্তরটা, এটাতে কালো স্তরকে করয়েড বললাম। এই যে একদম সর্বভিতরের যে স্তরটা, এই ভিতরের স্তরটাকে বলি হচ্ছে আমরা রেটিনা। এই রেটিনার ভিতরে দুটি কোষ থাকে, একটি রড কোষ, একটি কোণ কোষ। রড কোষ এবং কোণ কোষ নামক আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত। তোমরা জেনে থাকবে, এখানে তোমাদের একটি প্রশ্ন করা হয়, রড কোষ ও কোণ কোষের মধ্যে পার্থক্য। রড কোষটা হচ্ছে আসলে আকৃতির দিক থেকে যদি বলতে যাই, তাহলে রড কোষটা হবে তোমার বাইরের খণ্ডটা রড আকৃতির, আর কোণ কোষের বাইরের আকৃতিটা হচ্ছে কোণ আকৃতির। রড কোষের দর্শনের তীক্ষ্ণতা হচ্ছে কম, আর কোণ কোষের তীক্ষ্ণতা হচ্ছে বেশি। তোমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারবো, তোমাদের বর্ণনার সুবিধার জন্য আমি বলছি, সেটা হচ্ছে এখানে রড কোষে রডোপসিন নামক একটি প্রোটিন থাকে, আর কোণ কোষে আয়োডোপসিন নামক একটি প্রোটিন থাকে। এখানে তোমাদের আমি ছবিতে দেখাবো যে একটি বাইপোলার কোষের সঙ্গে অনেকগুলো রড কোষ যুক্ত থাকে, আর একটি বাইপোলার কোষের সঙ্গে একটি মাত্র কোণ কোষ সংযুক্ত থাকে। এখানে আরেকটা জিনিস তোমাদের বলার দরকার, যে রেটিনাতে, প্রতি রেটিনাতে প্রায় 12,50,00,000 রড কোষ থাকে, আর প্রতি রেটিনায় প্রায় 70,00,000 তোমার কোণ কোষ থাকে। এখানে সংবেদনশীলতা যদি আমরা বলতে যাই, সংবেদনশীলতা যদি বলতে যাই, তাহলে আমাদের বলতে হচ্ছে যে অনুজ্জ্বল আলোতে যারা নিশাচর প্রাণী তাদের চোখে থাকে রড কোষ, আর যারা এমনি আমরা যারা প্রাণী তাদের চোখে থাকবে হচ্ছে, যারা উজ্জ্বল আলোতে যারা আমরা দেখি, সেটা হচ্ছে
কোন কোষ। আরেকটা জিনিস বলে রাখি যে যাদের রড কোষ আছে ওরা শুধু সাদা কালো ছবিটা দেখতে পাবে, কিন্তু যাদের কোন কোষ আছে তারা কিন্তু উজ্জ্বল আলোতে রঙিন ছবি তৈরি করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম রড কোষ ও কোন কোষের মধ্যে পার্থক্য। মানুষের প্রতি চোখে রড কোষ ও কোন কোষ থাকে। রেটিনার একটি স্থান অপটিক স্নায়ু দিয়ে সংযুক্ত থাকে, একে অন্ধবিন্দু বলে। অন্ধবিন্দুর উপরে একটি ডিম্বাকার হলুদ অঞ্চল বিদ্যমান থাকে, একে পীত বিন্দু বলে। এখানেও তোমাদের একটি প্রশ্ন আসতে পারে, অন্ধবিন্দু এবং পীত বিন্দুর মধ্যে পার্থক্য কি? তাহলে অন্ধবিন্দু এবং পীত বিন্দুর মধ্যে যদি পার্থক্য যদি আমরা করতে যাই, তাহলে আমরা দেখব অন্ধবিন্দু এবং পীত বিন্দু, এই অন্ধবিন্দু এবং পীত বিন্দুর মধ্যে একটা পার্থক্য আছে। তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা দেখো এইটা হচ্ছে অন্ধবিন্দু। তাহলে আমরা অবস্থানের যদি কথা বলি, রেটিনার পিছনে অপটিক স্নায়ুর প্রবেশ পথে, এই যে অপটিক স্নায়ুর যে প্রবেশ পথ আছে এখানে অন্ধবিন্দু। আর ঠিক এর উপরেই, অন্ধবিন্দুর সামান্য উপরে টোল খাওয়া একটু হলদে রঙের যে অংশ, পীত মানে হলুদ, সেই অংশটাকে বলি আমরা পীত বিন্দু। এখন এই যে অন্ধবিন্দুতে কিন্তু কোনো রড কোষ বা কোন কোষ, এগুলো কিন্তু কোনো কোন কোষ মানে কোনো কোষ থাকে না। রড কোষ কোন কোষ কোনোটাই এই অন্ধবিন্দুতে থাকে না। কিন্তু পীত বিন্দুতে শুধু কোন কোষ থাকে, কিন্তু রড কোষ থাকে না। আরেকটা জিনিস যদি তোমাকে আমি বলি যে এই অন্ধবিন্দুটা এ কিন্তু তোমার যেহেতু রড কোষ আর কোন কোষ থাকে না, সেজন্য এ কিন্তু কোনো প্রতিবিম্ব গঠন করতে পারে না। আর সেখানে অন্ধবিন্দু আলোকরশ্মি কেন্দ্রীভূত হয়, এখানে কিন্তু ঈদবিন্দুতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আরেকটু যদি আমরা বলি যে এই অন্ধবিন্দুটা কিন্তু আলোক সংবেদী নয়, কিন্তু এই ঈদবিন্দু অতিমাত্রায় আলোক সংবেদী। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই রেটিনাতে পড়তে এসে কিন্তু আমরা রড কোষ কোন কোষের মধ্যে পার্থক্য জানলাম, এবং অন্ধবিন্দু এবং পীতবিন্দুর মধ্যে পার্থক্য আমরা জানলাম। তোমাদের দেখিয়েছিলাম, এবং যখন আমি বলি তখন বলছিলাম যে রড কোষটা দেখতে রড আকৃতির, একটু দেখো রড আকৃতির, আর এটা হচ্ছে কোন কোষ, এটা হচ্ছে কোন আকৃতি। আমি বলেছিলাম ওখানে দেখো যে এই যে অনেকগুলো রড কোষ একত্রিত হয়ে একটি বাইপোলার নিউরন সৃষ্টি করেছে, আর এ শুধু একটাতে প্রতিটাতেই একটা করে বাইপোলার নিউরন সৃষ্টি করেছে। এই হচ্ছে তোমার রড কোষ ও কোন কোষ। তারপরে আর কিছু আয়োডপসিন থাকে, রডপসিন থাকে, এগুলো বলেছি তোমরা আগে। তাহলে এখান থেকে তোমরা এটা জেনে নেবে। এরপরে একটি অংশ আছে চোখের, যেটাকে বলি আমরা লেন্স। লেন্সটা ছবির দিকে যদি আমরা দেখাই, তাহলে যে আমাদের চোখের যে পিপিল আছে, পিপল চোখের যে ছিদ্র আছে, পিপলের পিছনে একটি স্বচ্ছ স্থিতিস্থাপক ও দ্বিউত্তল চাকতি বিশেষ অঙ্গ, যা সিলিয়ারি বডির সাথে সাসপেন্ডারি সাসপেন্সরি লিগামেন্ট যুক্ত হয়ে থাকে, তাকে আমরা বলি লেন্স। এখন আমরা যাই পরবর্তী স্লাইড। আমরা যখন রেটিনা পড়লাম, রেটিনায় কিন্তু বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। আমরা ওখানে রড কোষ এবং কোন কোষ দেখেছি। রড কোষ হচ্ছে স্বল্প আলোতে, বিশেষ করে দেখবে রাত্রিতে যে সমস্ত প্রাণীদের চোখ জ্বলে, যারা নিশাচর প্রাণী তাদের চোখ জ্বলে, তাদের চোখে থাকে রড কোষ। আর আমরা যারা, আমাদের থাকে যে কোন কোষ। কোন তীব্র আলোতে প্রতিবিম্ব সৃষ্টি করে, অন্ধকারে কিন্তু আমরা দেখতে পাই না। পীতবিন্দুতে দর্শনীয় বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। আর
লেন্সের মাধ্যমে কি হয়, বস্তু থেকে আগত আলোকরশ্মি রেটিনার নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়। পরবর্তীতে প্রকোষ্ঠ। দেখো, একটু খেয়াল করো, এখানে চোখের ভিতরে আমাদের তিনটি প্রকোষ্ঠকে ভাগ করেছি আমরা। একটা অগ্র প্রকোষ্ঠ, একটা পশ্চাৎ প্রকোষ্ঠ, আর একটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠটা কোথায় থাকে একটু খেয়াল করো তো। অগ্র প্রকোষ্ঠটা এখানে দেখো, এখানে কর্নিয়া আছে, এখানে আইরিশ আছে। এই কর্নিয়া এবং আইরিশের মাঝখানে যে প্রকোষ্ঠটা তাকে বলে অগ্র প্রকোষ্ঠ। আর পশ্চাৎ প্রকোষ্ঠটা হচ্ছে এই যে লেন্স দেখতে পাচ্ছ তোমরা, লেন্স লেন্স এবং আইরিশের মাঝে যে অবস্থিত তাকে বলা হয় হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই এই প্রকোষ্ঠটাই কিন্তু এক ধরনের তরল থাকে, তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। দেখো এখানে লিখেছি, এটাতেও অ্যাকুয়াস হিউমার থাকে, এখানেও অ্যাকুয়াস হিউমার থাকে। আরেকটি প্রকোষ্ঠ আছে, সেটাকে বলছি আমরা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস প্রকোষ্ঠটা কি একটু খেয়াল করো, এটা লেন্স আর এটা রেটিনা। লেন্স ও রেটিনার মধ্যবর্তী গোলাকার যে প্রকোষ্ঠটা আছে, এই যে প্রকোষ্ঠটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাকেই আমরা বলবো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এর ভিতরে যে ফ্লুইডটা যে তরলটা থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এতে 99% পানি এবং 1% হায়ালুরোনিক অ্যাসিড থাকে। এই প্রকোষ্ঠগুলোর কি কাজ করে? বিভিন্ন প্রকোষ্ঠে বিদ্যমান তরল, এখানে বিভিন্ন তরল, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার, এই দুইটা তরলের কথা বললাম। এই যে বিভিন্ন প্রকোষ্ঠে বিদ্যমান তরল চোখের সঠিক আকৃতি বজায় রাখে, চোখের অন্তঃচাপ ও বহিঃচাপ নিয়ন্ত্রণ করে, রেটিনা ও লেন্সের পুষ্টি যোগায়। এবার আসো, এটা হচ্ছে চক্ষু পল্লব। পল্লব মানে তো জানো চোখের পাতা। চক্ষু পল্লব যেটা আমরা দেখি আমাদের চোখের উপরে এবং নিচে পেশিবহুল যে পাতার মতো যে দুইটা যে অংশটা পাই আমরা, তাকেই বলি আমরা হচ্ছে চক্ষু পল্লব। কি বলছি আমি? চোখের উপরে ও নিচে পেশিবহুল পাতার মতো দুটি পর্দা, যাকে আমরা চক্ষু পল্লব বলি। চোখের কিনারায় লোম বিদ্যমান, তোমরা দেখেছো প্রত্যেকের চোখে তাই আছে, একে পাপড়ি বলে। চোখের পাতার উপরের অংশের যে লোম আছে তাকে বলে চক্ষু ভ্রু। এই যে চোখের লোম আছে, এর উপরের একটা যে লোম আছে এটাকে বলা হয় চক্ষু ভ্রু বা আই ভ্রু, যাই বলো না কেন থাকবে। আর চোখের সম্মুখ কোণে, সম্মুখ কোণে যদি যাও, সম্মুখ কোণে যেখানে গোলাকৃতির লোম, সেখানে কোনো লোম থাকবে না, দেখো লোমবিহীন যে অংশটা থাকে তাকে নিকটিটিং পর্দা বলা হয়। এই চক্ষু পর্দাটার কাজ হচ্ছে বিভিন্ন ধুলা বালি, তীব্র আলো, পানি, বাতাস, আঘাত এবং আরেকটা কথা বলে, বিভিন্ন ছোট ছোট পোকামাকড় যদি কোনো সময় আমাদের চোখে ঢুকতে চায়, তার থেকে কিন্তু এই চক্ষু পল্লবটা আমাদের চোখকে সুরক্ষা দেয়। তারপরে বলেছিলাম চক্ষু পেশি। প্রথমে বলেছিলাম যে 6টি পেশি থাকে। 6টি পেশির ভিতরে আমি বলছিলাম 4টি বলছিলাম রেকটাস পেশি, আর 2টা বলেছিলাম অবলিক পেশি। এই যে রেকটাস পেশির আবার একটু ভাগ আছে, তোমাদের ভাগগুলো একটু দেখি আমি আগে বলি। যেমন সুপিরিয়র রেকটাস, মিডিয়ান রেকটাস, ল্যাটারাল রেকটাস, আর একটা হচ্ছে ইনফেরিয়র রেকটাস। তাহলে এই যে সুপিরিয়র মানে উপরে, মিডিয়ান মানে মাঝখানে, ল্যাটারাল মানে পাশে, ইনফেরিয়র মানে নিচে। সুপিরিয়র অবলিক যেটা উপরে, আর ইনফেরিয়র অবলিক হচ্ছে নিচে। তাহলে আমরা দেখি পেশিগুলোর মধ্যে 4টি হচ্ছে রেকটাস পেশি, 2টি হলো অবলিক পেশি। পেশিগুলো হচ্ছে মিডিয়ান রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক ও ইনফেরিয়র অবলিক। এখন এই পেশিগুলোর যে কাজ, এই পেশিগুলোর কাজই হচ্ছে, দেখো এই পেশি আমরা চোখকে যে বিভিন্ন ভাবে মুভমেন্ট করাই, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যে চোখটাকে ঘুরিয়ে নেই, বা বিভিন্ন ভাবে যে মানুষের দিকে দৃষ্টি দেই, সেটা হচ্ছে সবকিছু নির্ভর করে হচ্ছে এই পেশি দ্বারা। এই চক্ষুগুলোকে বিভিন্ন ভাবে ঘোরাতেই সাহায্য করে এই পেশি, আমাদের চোখের পেশি। আরেকটি আছে, মানুষের চোখে গ্রন্থি থাকে, একে বলি হচ্ছে চক্ষু গ্রন্থি।
চক্ষু গ্রন্থিকে মানুষের চোখে ৩ ধরনের গ্রন্থি থাকে। একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল বুঝতে পারছো, চক্ষু গোলকের উপরে ও সামনে অবস্থিত যে গ্রন্থিটা তাকে বলি আমরা ল্যাক্রিমাল গ্রন্থি। আর একটাকে বলা যে মেবোমিয়ান গ্রন্থি। চক্ষু পল্লবের একদম কোনায় যে গ্রন্থিটা থাকে তাকে বলি আমরা মেবোমিয়ান গ্রন্থি। আরেকটি গ্রন্থি আছে চক্ষু গোলকের পশ্চাতে অবস্থান করে এবং অঙ্কীয় দেশে অবস্থিত, তাকে বলা হয় হার্ডেরিয়ান গ্রন্থি। মানুষের দর্শন কৌশল, দর্শন কৌশল একটু খেয়াল করি যে মানুষের দৃষ্টিটা দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টিটা আমি তোমাদের কাকে বলে আমি বলবো পরে। মানুষ দু চোখের সাহায্যে একই সাথে কোনো বস্তুকে এককভাবে দেখে। রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, 4টি ভিন্ন ঘনত্বের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরিত হয়। এগুলো হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। একটু দেখি আমরা এই মানুষের দর্শন কৌশলটা আমরা একটু শিখে নিই। মানুষের দর্শন কৌশলটা কিরকম, যে আমরা যে বস্তুকে দেখি তা থেকে যখন আলোকরশ্মি প্রতিফলিত হয় সেটা স্বচ্ছ কর্নিয়া দিয়ে অ্যাকুয়াস হিউমার ভেদ করে পিউপিলদের লেন্সের উপর এসে পড়ে। লেন্স থেকে আলো প্রতিসরিত হয়ে ভিট্রাস হিউমারের মধ্যে দিয়ে রেটিনায় পড়ে এবং রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। এই সময় চোখ ক্যামেরার মতো কাজ করে। রেটিনার রড ও কোন কোষ আলোক অনুভূতি অপটিক স্নায়ুর মাধ্যমে সেরিব্রামের দর্শন কেন্দ্রে পৌঁছে মস্তকের বিশেষ ক্ষমতা বলে রেটিনার উল্টো প্রতিবিম্বকে আমরা সোজাভাবে দেখি। একটু দেখি, খেয়াল করো, এখান থেকে যে এই বস্তুটি আমরা কর্নিয়া লেন্স ভেদ করে চলে যাচ্ছে, এই যে রেটিনায় একটি উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এই উল্টো প্রতিবিম্বটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ক্যামেরার সাহায্যে আমরা এটাকে সোজা দেখতে পাই। এই জন্য এইটা হল তার দর্শন কৌশল। মানুষের দৃষ্টিটাকে বলছি আমরা দ্বিনেত্র দৃষ্টি। তার আগে একটু কথা বলে নিই উপযোজন। উপযোজনের ডেফিনেশনটা তোমরা একটু জেনে রাখো, যে স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বলে। দ্বিনেত্র দৃষ্টিটা কি, যখন একসঙ্গে দুটি চোখ একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় তখন সেই রকম দৃষ্টিকে আমরা দ্বিনেত্র দৃষ্টি বলি। যেমন মানুষ, বানর, বাজ পাখি ইত্যাদি কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোকরশ্মি রেটিনায় পড়লে যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয় তা স্বতঃস্ফূর্তভাবে মস্তকের দৃষ্টিকেন্দ্রে একটিমাত্র প্রতিবিম্বে একীভূত হয়, ফলে দু চোখে একটি এককভাবে দেখা যায়। তোমাদের একটি ছবি দেখিয়ে বলি এই কথাটার মানেটা কি। এই কথাটার মানে হচ্ছে, এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করো, এই যে বস্তুটি আছে এখানে আমার দুটি চোখ আছে, দুটা চোখ থেকে আমার একটা ইমেজ লেফট আই, ইমেজ রাইট আই। আমি এই বস্তুটার দৃশ্যে এই প্রতিটা চোখে দুইটি দেখতে পাচ্ছি, এই চোখেও দুটো দেখতে পাচ্ছি। যেভাবেই দেখি না কেন, এই জন্য আমরা আমাদের চোখটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। আমরা কোনো বস্তুকে যেভাবেই দেখি না কেন আমাদের দুইটি চোখেই সমান প্রতিবিম্ব সৃষ্টি হয়, যে কারণে মানুষের দৃষ্টিকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। আজ আমরা তোমাদের এই চোখ সম্বন্ধে পড়লাম, আজ এখানে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ফোন করে বলতে পারো, কমেন্টস করে বলতে পারো। তোমরা আমাদের প্রশ্ন করবে, আমরা তোমাদের যেগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আজ এখানে, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।